উনি হচ্ছে যেটাকে বলে স্বপ্নের নায়ক। আমি যেহেতু 90s এর লোক, তো উনিও 90s এর নায়ক ছিল। তো আমার মনে হয় যে এমন কোনো মেয়ে নাই, এমন কোনো নায়িকা নাই বা এমন কেউ নাই যে ওনাকে আইডল হিসেবে মানে না বা স্বপ্নের পুরুষ হিসেবে মনে করে না। আর অভিনয়ের কথাটা যদি আমি বলি, ওনার অভিনয় তো আমি বলবো এখনও পর্যন্ত ওনার অভিনয়কে অনেকেই অনুসরণ করে এবং অনেকে আইডল হিসেবে মানে ওনার মতো হতে চায়, ওনার স্টাইলগুলো অনুসরণ করে, অনুকরণ করতে চায়। তো উনি আসলে ওনাকে নিয়ে কী বলবো না আমি জানি না। উনি সবসময় বেস্ট। এখন থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক উপরে যেত। তো যেহেতু উনি নেই, তারপরও ওনার যে কাজগুলো ছিল এখনও দেখা যায় যে গুনগুন করে গানগুলো গাওয়া হয় ওনার। প্রত্যেকটা স্মৃতি, ওইগুলো আসলে স্মৃতি বলবো না, আমার কাছে মনে হয় আজও সব কিছু জীবন্ত হয়ে আছে। না, আমি বলবো যে না, ওনার মতো আর আমি এখনও পর্যন্ত কাউকে পাইনি, আমার চোখে নেই। ওনার মৃত্যুটা আসলে তখন আমি অনেক ছোট ছিলাম যখন আমি শুনেছি যে উনি মারা গেছেন। আমার স্বপ্ন ছিল একসময় হয়তো আমার দেখা হবে কখনো ওনার সাথে বড় হওয়ার পর। বাট এই যে বড় হয়েছে, এফডিসিতে আসছি, রেগুলার কাজ করা হচ্ছে, বাট তার সাথে এখনও মানে কখনো দেখা করতে পারবো না, দেখা হয়নি, এটাই আসলে মেনে নিতে পারিনি। কিন্তু উনি যে মারা গেছে এটা মানতেও আমার ভালো লাগে না, কষ্ট হয়। রায়টা আমি শুনেছি, এখন আসলে তো জানি না ওখানে আসলে কি হয়েছে, তবে আশা করব যে যেটাই আদালত ডিসিশন নেবে বা যেই রায়টাই দিবে সেটা মানে সত্যি রায়টাই হবে, কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব ছাড়াই রায়টা হবে, এটুকুই আমি আশা করব। কারণ যেহেতু আমাদের সবার প্রিয় নায়ক, আমাদের পছন্দের নায়ক, আমাদের স্বপ্নের নায়ক, আমরা চাই স্বপ্নের নায়কের যদি সেটা হত্যা হয়ে থাকে সেটা সুষ্ঠু বিচার হোক, সে যেই করুক না কেন। বন্ধু, সবসময় আমি দেখেছি যে ওনার যে বন্ধু, উনি সবসময় বলে যে আমি খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। আসলে তাদের মধ্যে কী ছিল এটা তো আমরা বলতে পারবো না। এখন আসলে কি টাকার বিনিময়ে কোনো কিছু হয়েছে কিনা, যেহেতু আমরা শুনছি ওই শোনা কথা পর্যন্তই, কিন্তু তবে আমি আমার দিক থেকে বলতে পারবো যে না, বন্ধুত্বের জন্য সাথে টাকা পয়সা বা বন্ধুত্বের মধ্যে শত্রুতা আসা, এই জিনিসটা আসলে উচিত না। বন্ধু মানেই বন্ধু, ওইটা ওখানেই রাখা উচিত। টাকার বিনিময়ে কাউকে মানে মানুষ হত্যা করতে পারে, এই জিনিসটা আসলে ঠিক না। এটাই আমার মনে হয়, আসলে এই জিনিসটা এত জটলা বেঁধে গেছে, এত বছর ধরে এটা নিয়ে আমরা 29 বছর বোধহয় হয়ে গেছে, তাই না? তো এত বছর ধরে আমরা এই জিনিসটা নিয়ে আসলে জানতে চাচ্ছি যে কি হয়েছে, তাই মানে পাল্টাপাল্টি কথাবার্তা চলছে, এই দল এই দলকে দোষ দেয়, এই দলকে দোষারোপ করে। এখন কেন যে তারা লাপাত্তা, কোথায় গেছে বলতে পারবো না। যদিও মানে সালমান যখন মারা গেল তখন আমি যতটুকু জানি যে সামিরা, উনি টোটালি মিডিয়ার বাহিরে ছিল, মাঝখানে কিছুদিন উনি মিডিয়ার সামনে এসেছিল। এখন আবার উনি কোথায় গেছেন আমি জানি না। তবে উনি যদি আসলেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না হয়, ওনার সামনে এসে আসলে ক্লিয়ার করা উচিত। অবশ্যই হত্যাকাণ্ড হলে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। থ্যাংক ইউ।